আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাদিস ম্যাথ পয়েন্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের ক্রেমার রাও ইনইকুয়ালিটির উপরে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে স্টেট অ্যান্ড প্রুভ ক্রেমার রাও ইনইকুয়ালিটি। সো ক্রেমার রাও ইনইকুয়ালিটির স্টেটমেন্ট দিতে বলা হয়েছে এবং সেটি প্রুভ করতে বলা হয়েছে। তো শুরুতেই আমি এখানে স্টেটমেন্টটা লিখে রাখছি। সো আমরা একবার স্টেটমেন্টটা দেখে রাখবো, দেন আমরা আর কি প্রুভে চলে যাব। তো চলো স্টেটমেন্টে কি বলা হয়েছে সেখানে যাওয়া যাক। এখানে বলা হয়েছে যে let x1 x2 xn be a random sample of size n, সাইজ কত, সাইজ n, drawn from a population, অর্থাৎ একটি n সাইজের স্যাম্পল, একটি n সাইজের র্যান্ডম স্যাম্পল যেটা পপুলেশন থেকে নেওয়া হয়েছে, সেটা কি বলছে যে র্যান্ডম সাইজ অফ স্যাম্পল অফ সাইজ n drawn from a population যার হ্যাভিং ডেনসিটি ফাংশনটা হচ্ছে, যার ডেনসিটি ফাংশনটা হচ্ছে f of x, থিটা, এবং যেখানে বলা হয়েছে কি where theta is the unknown constant, এখানে থিটাটা হচ্ছে এক ধরনের আননোন কনস্ট্যান্ট। তারপর বলা হয়েছে যে অলসো লেট টি বি অ্যান আনবায়াসড এস্টিমেটর, এখানে বলা হয়েছে যে অলসো লেট টি বি অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ জি অফ থিটা, থিটা জি অফ থিটার একটি আনবায়াসড এস্টিমেটর, এবং তার সাথে বলা হয়েছে যে হোয়ার জি অফ থিটা ইজ এ ফাংশন অফ থিটা, যেখানে এই জি অফ থিটাটা হচ্ছে থিটার একটি ফাংশন। এবার আমরা আসি যে বলা হয়েছে ইফ দ্য ফলোইং অ্যাজাম্পশন কল দ্য রেগুলারিটি কন্ডিশন, অর্থাৎ এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, অ্যাজাম্পশন এবং কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, যেগুলো আমরা এখন দেখবো যে তিনটি কন্ডিশন দেওয়া রয়েছে সেগুলো কি কি। যার মধ্যে প্রথম যেটা বলা হয়েছে ফর অলমোস্ট অল n the first two derivatives of L, the first two derivatives of L with respect to theta exist where L is the likelihood function, যেখানে L টা কি, L এক ধরনের likelihood function, ঠিক আছে। এবং দুই নম্বরে বলা হয়েছে যে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ কি ইন্টিগ্রেশন এন্ড ইন্টিগ্রেশন আন্ডার দ্য সাইন অফ ডিফারেন্সিয়েশন আর পারমিসিবল হোয়েন দ্য লিমিট অফ ইন্টিগ্রেশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। এটা কখন পারমিসিবল হবে, যখন হোয়েন দ্য লিমিট অফ ইন্টিগ্রেশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, যখন থিটাটা ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। সো আমরা 1 এবং 2 নম্বরটা জানলাম, এবার আমরা 3 নম্বরে আসবো। এখানে বলা হয়েছে যে 0 লেস দেন এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা log of L স্কয়ার লেস দেন তোমার এখানে ইনফিনিটি ফর অল থিটা, অর্থাৎ সব থিটার জন্য এটি আর কি যে কন্ডিশনটা দেওয়া হয়েছে। দেন বলা হচ্ছে যে দেন অ্যাকর্ডিং টু রাও ক্রেমার উই গেট, এক্ষেত্রে আমরা এখন রাও ক্রেমারটা পাবো যে ভি অফ টি গ্রেটার দেন অর ইকুয়াল, লগে দেওয়া রয়েছে যে জি প্রাইম অফ থিটা তারপর হোল স্কয়ার দেন মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার log of L, এটা এক নম্বর ইকুয়েশন দেওয়া হয়েছে। এবং তারপরে আবার বলা হয়েছে যে ভি অফ টি গ্রেটার দেন অর ইকুয়াল জি প্রাইম থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেকটেশন অফ ডেল থিটা বাই log L হোল স্কয়ার। এটার মধ্যে একটু ডিফারেন্স খেয়াল করলে দেখতে পারবা যে এখানে মাইনাস রয়েছে এবং এটা ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার, এখানে মাইনাসটা নাই, এবং ডেল বাই ডেল থিটা স্কয়ার log অফ স্কয়ার। হ্যাঁ, সো এই এক আর দুইটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে ইকুয়েশন 1 এন্ড 2 ইজ কল্ড দ্য রাও ক্রেমার ইনইকুয়ালিটি। সো আমরা যে রাও ক্রেমার ইনইকুয়ালিটি টপিকটা নিয়ে পড়তেছি, তো সেটারই আর কি বলা হয়েছে যে এখানে লাস্টে যে অ্যাজাম্পশন বা কন্ডিশনটা দেওয়া রয়েছে, সেখানে যে দুইটি ইকুয়েশন পাইছি, এটাই আর কি এই দুই ইকুয়েশনটাই এই টোটাল যে আমরা স্টেটমেন্টটা পড়লাম, অর্থাৎ যে অ্যাজাম্পশন গুলো পড়লাম তিনটা, সেটা শেষে অর্থাৎ এই দুই ইকুয়েশনকে আমরা রাও ক্রেমার ইকুয়ালিটি বলে থাকবো। এবং আমরা যে প্রুভে যাবো এরপরে, সেই প্রুভে কিন্তু আমরা এই দুইটা ইকুয়েশনটাই তোমাকে শেষে এসে প্রুভ করে দেখাবো, তাহলে আমাদের রাও ক্রেমারের এটা যে ইনইকুয়ালিটিটা সেটা প্রুভ হয়ে যাবে। সো এটাই হচ্ছে মোটামুটি স্টেটমেন্ট। এরপরে আমরা এখন প্রুভে যাবো। সো এখানে যেহেতু বলা হচ্ছে স্টেট এন্ড প্রুভ, সো আমাদের স্টেটমেন্টের কাজটা হয়েছে, এবার আমরা প্রুভে যাবো। তো এটা এখন তোমরা উঠায় নাও কিংবা স্ক্রিনশট দিয়ে নাও। তো এবার আমরা প্রুভে চলে আসবো। তো প্রুভের ক্ষেত্রে যে কাজটি করেছি সেটি হলো আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে শুরুতে যা ল্যাঙ্গুয়েজটা লিখছিলাম, তো এখানেও এখান থেকে তোমার এই অবধি সেম থাকতেছে, স্টেটমেন্টের ক্ষেত্রেও যা লিখছিলাম এখানেও সেম, শুধুমাত্র এই লাইনটা আমরা এখান থেকে আমরা স্টার্ট করছি আর কি। এতটুকু আমরা স্টেটমেন্টের ক্ষেত্রেও ফার্স্টে লিখছিলাম। তো চলো আবার ফার্স্ট থেকে বলা যাক, সেটা হচ্ছে কি প্রুভ। Then লিখছি যে let x1 x2 xn be a random sample of size n drawn from a population having density function, the density function হচ্ছে f of x, theta where theta is a unknown constant। তো এই পর্যন্ত থাকতেছে। দেন আমরা যেটা লিখছি যে the likelihood function L is given by, তো এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে ডেনসিটি ফাংশনটা সেটা কত দেওয়া রয়েছে f of x, theta, ঠিক আছে। তো সেটার আমরা যদি লাইকলিহুড ফাংশনটা লিখি, তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে L equal to f of x1, theta then f of x2, theta then dot dot f of xn, theta, যেহেতু এখানে সাইজটা n সাইজের দেওয়া রয়েছে n সংখ্যক, তো সেক্ষেত্রে আমরা f of xn, theta পর্যন্ত গিয়ে শেষ করছি। হ্যাঁ, তো এটাতে আমরা যদি প্রোডাক্ট আকারে লিখতে পারি, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখি যে প্রোডাক্ট অফ i এর মান যদি আমরা 1 থেকে n অবধি নেই, এবং এখানে আসতেছে তাহলে কত f of xn, f of xi
থিটা। ঠিক আছে, সো আমরা এই পুরোটাকে এভাবে প্রোডাক্ট আকারে লিখতে পারি যে প্রোডাক্ট অফ i এর মান 1 থেকে n পর্যন্ত এবং f অফ xi, থিটা। দেন এখানে বলা হয়েছে যে সিন্স L ইজ দ্য জয়েন্ট ডেনসিটি অফ x1 x2 ডট xn, সেই ক্ষেত্রে আমরা এখন কি পাই সেটা এখন আমরা যাব। তো এই অবধি উঠায় নাও। তো এবার যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সিন্স L ইজ দ্য জয়েন্ট ডেনসিটি অফ ডেনসিটি অফ x1 x2 xn, সেক্ষেত্রে এখন আমরা যেটা পাই যে উই হ্যাভ, এটা আসছে। তো আমরা এবার যদি একটু খেয়াল করি তো সেক্ষেত্রে আমরা এখানে বলা হয়েছে যে সিন্স L ইজ দ্য জয়েন্ট ডেনসিটি অফ x1 x2 xn, এক্ষেত্রে বলা হয়েছে যে উই হ্যাভ, সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। তো এটা বোঝার সুবিধার্থে ছোট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু এর পরে আসছি যে এক্সপেকটেশন অফ x, হ্যাঁ, এটা শুনতে আমরা লিখছি ইন্টিগ্রেশন x f অফ x dx, এমন কিন্তু আমরা লিখছি। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা x এর জন্য বলা হয়েছে যে শুধুমাত্র এক্সপেকটেশন অফ x। এখানে যদি আমরা এক্সপেকটেশন অফ x1 নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কি লিখি যে ইন্টিগ্রেশন x1 f অফ x1 dx। তো যেহেতু একটার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা করে আসতেছে, ইন্টিগ্রেশন একটার ক্ষেত্রে করা হয়েছে। ঠিক আছে, তো এটার সাথে একটু থিমটা মিলাই যদি তুমি খেয়াল করো তো সেক্ষেত্রে দেখতে পারবে যে এখানে এক্সটা কত সংখ্যক, n সংখ্যক পর্যন্ত। সো সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি দেখবা যেখানে ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে দুটো ইন্টিগ্রেশন দেন ডট ডট আরেকটা ইন্টিগ্রেশন নেওয়া হয়েছে, অর্থাৎ এবং dx1 x2 ডট ডট dxn পর্যন্ত। তো মেইনলি এটা জাস্ট ওটার সাথে একটু থিমটা যদি রিলেটেড করো অনেকটাই তোমরা আর কি বিষয়টা বুঝতে পারবা। তো যার কারণে এক্সাম্পলটা দেওয়া। তো মূলত এইভাবে এই জিনিসটা আসছে এখানে যে আমরা লাইকলিহুড যেই ইয়েটা আছে, থিমটা আছে, ওখান থেকে এটা লেখা যায়। সো এটা আমরা লিখলাম। দেন এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে তোমার থিটার সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দেখব। সেটা হচ্ছে দুইবার আমরা ইন্টিগ্রেশন দিলাম, দেন ইন্টিগ্রেশন del L বাই del থিটা, দেন dx1 dx2 dxn। তো এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এখানে 0 আসতেছে। হ্যাঁ, সো এখন আমরা নেক্সট লাইনে যদি আসি, এখানে যা রয়েছে সেটাই। এক্ষেত্রে আমরা এখন করব কি, এখানে একটা 1/l নিব। হ্যাঁ, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো। 1/l নিলাম, দেন যা রয়েছে ওইটাই লিখলাম del L বাই del থিটা। ঠিক আছে, দেন আমরা করব কি, বাইরে আরেকটা l নিয়ে আসবো। তাহলে কিন্তু এইটার এটার মধ্যে কোনো তফাৎ থাকতেছে না, কারণ এই বাইরের এই লবের যে এলটা রয়েছে এই এল এর সাথে আমরা যদি এই হরের এলটা কাটাকাটি করি তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তোমার এই আগের যে লাইনটা ওইটাই আসছে যে del L বাই del থিটা। সো এটা আমরা লিখতে পারি। এবার আমরা এখন যে বাকি অংশ রয়েছে সেটা লিখবো, d of x1 d of x2 ডট ডট d of xn ইকুয়াল টু 0। তো আমরা এবার পরবর্তী লাইনে আসি। তো সেক্ষেত্রে যেটা রয়েছে সেটাই, যে ডাবল ইন্টিগ্রেশন। এখন এখানে আমরা একটা বিষয় খেয়াল করবো। ঠিক আছে, সেটা হলো লক্ষ্য করো আমরা যদি থিটার সাপেক্ষে লগ এল কে তোমার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কি আসতেছে 1/l del L বাই del থিটা, এটা কিন্তু আসতেছে। ঠিক আছে, সো এটার সাথে যদি একটু মিলাই এখানে খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু আমরা 1/l del L বাই del থিটা সমান কি লিখতে পারি, del বাই del থিটা log L কিন্তু লিখতে পারি। তাহলে del বাই del থিটা log of L, আর বাইরে যে এলটা রয়েছিল সেই বাইরে এলটা এখানে চলে আসলো ইনটু dx1 dx2 ডট ডট dxn ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে লাইনটা আসবো সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি আমরা এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু ইন্টিগ্রেশন x f অফ x dx লিখছি। হ্যাঁ, এখানে কিন্তু এক্সপেকটেশন অফ x ছিল। হ্যাঁ, এই যে সেই xটা কিন্তু এখানে রয়েছে। সো আমরা ওইটার সাথে যদি একটু মিলাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে তোমার এটা সমান সমান লিখতে পারি যে এক্সপেকটেশন অফ কত, এই অংশটা del বাই del থিটা log of L, এটা ইকুয়াল টু 0। সো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী স্টেটমেন্টে যাব। সো এই পর্যন্ত আগে উঠায় নাও। সো এবার আমরা করব কি, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দেব। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দেব, যেহেতু পূর্বে আমরা স্টেটমেন্টে তোমার দুইটা ইকুয়েশন দিয়েছিলাম। সো সেই হিসাবে এখানে এটা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এটাকে আমরা এখন করব কি, তোমার থিটার সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো চলো সেটা শুরু করা যাক। যেগুলো আমাদের লাগতেছে না সেগুলো মুছে ফেলি। তো এখন আমরা করব কি, এই 3 নাম্বার সমীকরণকে থিটার সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো করলে সেক্ষেত্রে কি আসতেছে, আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার ইউভির একটা সূত্র জানি, সেটা হলো সাপোজ ডিওয়াই তোমার ডিএক্স ইউভি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স ভি প্লাস ভি স্থির ইউ এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স ই। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। তো সেই হিসাবে আমরা এটাকে ইউ হিসাবে কল্পনা করবো এই অংশকে, আর এটাকে আমরা ভি হিসাবে কল্পনা করবো। তো সেক্ষেত্রে পরবর্তী যে লাইনটা আসতেছে সেটা আমরা কি লিখতে পারি, সেটি হচ্ছে গিয়ে তোমার ডট ইউটা স্থির রাখবো del বাই del থিটা
লগ অফ এল এবং ভি এর ডিফারেন্সিয়েশন করব। তো ভিটাকে এলটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আসতেছে ডেল এল বাই ডেল থিটা, দেন সূত্রের প্লাস এল স্থির থাকতেছে অর্থাৎ ভি স্থির থাকতেছে ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডেল স্কোয়ার বাই ডেল থিটা স্কোয়ার লগ অফ এল। ঠিক আছে, এই পর্যন্ত আসতেছে। এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পরবর্তী যে অংশ ছিল সেটাই ডি অফ x1 ডট ডট ডি অফ xn ইকুয়াল টু 0। যেহেতু আমরা এই 3 নম্বর সমীকরণকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, সো আমরা এখন এই লাইনটা মুছে দিলাম। এখন এর পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি সেটি হলো ইন্টিগ্রেশন ডট ডট ইন্টিগ্রেশন। পরবর্তী লাইনে করা হয়েছে তোমার ডেল বাই ডেল থিটা লগ অফ এল, এই অবধি যেমনটা ছিল ঠিক তেমনই রয়েছে। দেন আমরা এখন করব কি, তোমার এখান থেকে মেইনলি আমরা এল কমন নিব। ঠিক আছে, তো এটা এই অংশটা তোমাকে পরে বোঝাচ্ছি। এই যে এখানে একটা 1 বাই এল আসবে, দেন ডেল এল বাই ডেল থিটা থাকতেছে প্লাস ডেল স্কোয়ার ডেল থিটা স্কোয়ার লগ অফ এল। এটা এখন বুঝতে পারবা, এই যে আমরা এলটা কমন নিলাম। ঠিক আছে, আমরা পুরো অংশটা থেকে যদি এলটা কমন নেই সেক্ষেত্রে কিন্তু এই টার্মে তোমার এতটুকু অংশে কিন্তু সিঙ্গেল এল নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেহেতু যেটা কমন নিব সেটা নাই মানে ওটা ভাগ হয়ে যাচ্ছে, 1 বাই এল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে ডেল এল বাই ডেল থিটা ইন্টু লগ এল ছিল, যেটা ছিল ওইটাই। দেন এই যে এখানে যেহেতু এলটা নাই সেক্ষেত্রে 1 বাই এল ভাগ আকারে থাকলো এবং ডেল এল বাই ডেল থিটা। আর এখানে যে সিঙ্গেল এলটা ছিল এটা কমন আকারে বাইরে চলে গেছে। সো আমরা যেহেতু এল কমন নিয়েছি এটা এখানে চলে আসছে, দেন তোমার ডেল স্কোয়ার বাই ডেল থিটা স্কোয়ার যেটা ছিল ওইটা এন্ড লগ এল চলে আসছে। আশা করি তোমরা এল কমন নিয়ে ওটা বুঝতে পারছো এখানে। ঠিক আছে, এবার আমরা ডি অফ x1 ডট ডট ডি অফ xn ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এই যে এতটুকু কিন্তু আমরা 3 নাম্বার ইকুয়েশনে করে দেখাইছি যে তোমার লগ ডেল বাই ডেল থিটা লগ এল, অর্থাৎ লগ এল কে থিটার সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কিন্তু এটা আসতেছে। তো আমরা সেটাই লিখব ডেল বাই ডেল থিটা লগ এল এত ইনটু আকারে রয়েছে, সেটা আমরা ব্র্যাকেটে রেখে ইনটু এটাও কিন্তু তোমার ডেল বাই ডেল থিটা লগ এল আসতেছে। আমরা যদি লগ এল কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে 1 বাই এল ডেল এল বাই ডেল থিটা আসে। এটা তোমাকে 3 নাম্বার ইকুয়েশন করার সময় দেখাইছি। সো এটা চলে আসলো প্লাস এখানে বাকি যে অংশ ছিল ওটাই ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার লগ অফ এল ইনটু এল। তারপর বাকি যে অংশ ছিল এটা ডি অফ x1 ডট ডট ডি অফ xn ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এখানে যদি আমরা খেয়াল করি দেখবা যে এটা আমার এই টার্ম দুটো সমান। তো সেই ক্ষেত্রে আসতেছে ইন্টিগ্রেশন এটা আমরা স্কয়ার আকারে লিখতে পারি স্কয়ার প্লাস log of L dx1 d of x2 dot d of xn equal to 0। আমরা এখন এটাকে এক্সপেকটেশন আকারে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ যে x টার সাথে তুলনা করছিলাম, তো এটা পুরোটাকে আমরা ওই যে x এর সাথে তুলনা করব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা log of L হোল স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল থিটা স্কয়ার log of L। ঠিক আছে, তো এবার আমরা যেহেতু এক্সপেকটেশন অফ এটা লিখতে পারি, তো এক্সপেকটেশনের সাথে আমরা এটা আলাদা আলাদা করেও লিখতে পারি, অর্থাৎ এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল স্কয়ার প্লাস এক্সপেকটেশন অফ এটা আলাদা আলাদা ভাবে লিখতে পারি। তো এতটুকু পর্যন্ত তোমরা আগে উঠাই নাও। আমরা এখন এই এক্সপেকটেশনটাকে আলাদা আলাদা ভাবে যদি লিখি সেক্ষেত্রে আসতেছে এক্সপেকটেশন অফ তোমার ডেল বাই ডেল থিটা লগ অফ এল স্কয়ার প্লাস এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার log of l। ঠিক আছে, এখন এইটার যে মান একটু যদি খেয়াল করো, আমরা এখন করব কি তোমার ইকুয়াল টু এই পাশে কত ছিল 0 ছিল। এখন আমরা করব কি এই যে এই পাশের যে মানটা এই অংশটা আমরা এই সাইডে পার করে দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্লাস টার্মটা এই পাশে কি মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, সো এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা log of l হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার log of l। ঠিক আছে, সো এটাকে আমরা এখন 4 নাম্বার সমীকরণ দেব। আপাতত এই পর্যন্ত উঠাই নাও, দেন আমরা পরবর্তী ধাপে যাব। মূলত তোমার এই প্রমাণটি একটু বড় হইলেও বিষয়টা কিন্তু অনেক ইজি রয়েছে, মানে ক্যালকুলেশনটা কিন্তু অনেক সহজ। তো এই পর্যন্ত উঠাই নাও, এর পরবর্তীতে আমরা এর পরবর্তী ধাপে যাব। আমরা শুরুতে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে t is an unbiased estimator of g of theta। তো সেই বিষয়টিতে আমরা এখন আসবো, সেটা হলো since t is an
আনবায়াসড এস্টিমেটর অফ জি অফ থিটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এক্সপেকটেশন অফ টি ইকুয়াল টু জি অফ থিটা। তখন আমরা এই ক্যালকুলেশনে ফিরে যাব। তো চলো সেটার ক্যালকুলেশন দেখা যাক। এই অংশটা আমরা মিশাই দিলাম, কিন্তু এই মানগুলো তোমরা খাতায় উঠাই ফেলবা, কারণ এই মানগুলো পরবর্তীতে গিয়ে লাগবে। আমরা যে ইকুয়েশনগুলো দিয়ে আসছি, যে 3 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলোর মান কিন্তু আমরা পরবর্তীতে বসাবো। তো চলো শুরু করা যাক। আমরা এখন এই এক্সপেকটেশন অফ টিটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এত টি এল dx1 dx2 dxn ইকুয়াল টু কত? এক্সপেকটেশন ইকুয়াল টু জি অফ থিটা। এই ইকুয়েশনটা কিন্তু তোমরা বিগত মানে পূর্বে যেই দুটো ইকুয়েশন সলভ করে আসছে ওগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে যে এটা আমরা কিভাবে লিখতে পারলাম। সো এখন আমরা পরবর্তী লাইনে আসি। সেটা হলো পরবর্তী লাইনে এসে আমরা এটাকে তোমার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ইন্টিগ্রেশন টি ইনটু ডেল এল বাই ডেল থিটা ডি অফ x1 ডি অফ x2 ডি অফ xn। যেহেতু থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করছি, তো এটা জি প্রাইম অফ থিটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট লাইনে আসি। সেটা হলো ইন্টিগ্রেশন টি অফ 1 বাই এল নিব, এবং ডেল এল বাই ডেল থিটা বাইরে আরেকটা এল নিব। তো এই এল দ্বারা কিন্তু এল কেটে যাচ্ছে, সেক্ষেত্রে আবার এই পূর্বের লাইনটি ফিরে আসতেছে। তো এটা নেওয়ার কারণটা তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো, কারণ এটা সমান আমরা তোমার যেই ডেল বাই ডেল থিটা লগ এল লিখতে পারি। সো ওইটা নিয়ে আসবো। দেন বাকি যে অংশটা রয়েছে সেটা লিখে পড়বো dx1 dx2 dxn জি প্রাইম অফ থিটা। আমরা এখন এইটুকু অংশ সমান লিখতে পারি তোমার ডেল বাই ডেল থিটা লগ অফ এল। কেননা আমরা যদি লগ অফ এলটাকে ডিফারেন্সিয়েশন করি থিটার সাপেক্ষে, সেক্ষেত্রে কিন্তু 1 বাই এল ডেল এল বাই ডেল থিটা আসতেছে। হ্যাঁ, সো এটার জন্য এইভাবে তোমার এটাকে মডিফাই করা। দেন যে এলটা, সেই এল এখন চলে আসলো ডি অফ x1 ডি অফ x2 ডি অফ xn ইকুয়াল টু জি প্রাইম অফ থিটা। তো এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি? এক্সপেকটেশন আকারে যদি লিখি, এক্সপেকটেশন অফ x এর স্থানে পুরো অংশটা রয়েছে, তো এই অংশটা আমরা এখন লিখব। সেটা হচ্ছে t ইনটু ডেল বাই ডেল থিটা লগ এল, এটা ইকুয়াল টু কত? জি প্রাইম অফ থিটা। ঠিক আছে, সেটি হচ্ছে গিয়ে এখন আমরা এগেইন কোএফিসিয়েন্ট অফ এই অংশটা t ইনটু ডেল বাই ডেল থিটা লগ অফ এল। ঠিক আছে, তো এটা লেখার পূর্বে তোমাদেরকে তোমরা সচরাচর যেভাবে এক্স ওয়াই চলকগুলো দিয়ে বুঝাইলে একটু বোঝো, তো সেই ক্ষেত্রে আমরা একটু লিখে ফেলি। সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি? সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তো এটার সাথে আমরা এখন এটাকে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু এই অংশটাকে যদি আমরা তোমার x হিসেবে ধরি আর এটাকে যদি আমরা y হিসেবে ধরি, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে এক্সপেকটেশন অফ xy, সো t ইনটু ডেল বাই ডেল থিটা লগ অফ l মাইনাস এক্সপেকটেশন অফ x। এক্সপেকটেশন অফ x টাকে আমরা t হিসেবে ধরছি, তো সেক্ষেত্রে এটাকে এক্সপেকটেশন অফ t ইনটু এক্সপেকটেশন অফ y, এটাকে আমরা y হিসেবে ধরছি, তো সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল। ঠিক আছে, এখন তোমাকে বলেছিলাম যে আমরা শুরু থেকে যে করতেছি ম্যাথগুলো এবং যে ইকুয়েশন নাম্বারগুলো দিয়েছিলাম, এগুলো খাতায় লিখে রাখতে হবে কিংবা মনে রাখতে হবে। তো সেটা এখন আমরা প্রয়োগ করব। সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এটার মান কিন্তু আমরা আগে নির্ণয় করে আসছি, এবং এটা ইকুয়াল টু 0 আসছিল। ঠিক আছে, সো এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থা রয়েছে, তো এই পুরোটুকু অংশের মানে 0 আসতেছে। তো সেটা এখন আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে কি এক্সপেকটেশন অফ t ইনটু ডেল বাই ডেল থিটা লগ অফ l, আর এই পুরো অংশটার মান 0। হ্যাঁ, আর এতটুকু যে অংশ, এই অংশটার মান কত আসছিল? এটাও কিন্তু আসছিল, সেটাকে আমরা ইকুয়েশন দিয়ে আসছিলাম। সম্ভবত এটা আমরা 3 নাম্বার ইকুয়েশনে পাইছিলাম, আর এটা আমরা 4 নাম্বার যে ইকুয়েশনটা দিয়ে আসছিলাম ওইটাতে পাইছিলাম। সো এটা ইকুয়াল টু আমরা পাইছিলাম, এই যে এখানে তো লেখাই আছে, এই যে এটা। হ্যাঁ, এক্সপেকটেশন অফ টি হবে তো
তো এটার মানটা পাইছিলাম কত, জি প্রাইম অফ থিটা। সো এখন হয়তো তোমরা ক্লিয়ার হইতে পারছো যে এইগুলো আমরা কেন পূর্বে নির্ণয় করছি, কারণ এই মানগুলো এই ক্ষেত্রে এসে লাগতেছে কিন্তু। আর ওই তোমার ক্রেমার রাওয়ের যে ইনইকুয়ালিটি, ওই ইকুয়েশনটা আনতে আমাদের যে প্রসেস সেটা এইভাবে করতে হবে। সো আমাদের পূর্বে যে মানগুলো নির্ণয় করা হয়েছিল সেটা কিন্তু এখানে দুইটা কাজে লাগছে। সো আমরা কোএফিসিয়েন্ট অফ তোমার টি অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল নির্ণয় করে ফেলছি। এবারে আমাদের যে কাজটি সেটি হচ্ছে গিয়ে, তো এই পর্যন্ত নির্ণয় করার পর এবার আমরা করব কি, নাও বাই কৌসি সবার তোমার ইনইকুয়ালিটি অনুযায়ী আমরা লিখতে পারি এটা। সো এটাও আমরা তোমাদেরকে যদি দেখাই, সেটি হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি যে কোএফিসিয়েন্ট অফ তোমার এক্স ওয়াই, এটা পুরোটার উপর স্কোয়ার, এটাকে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল তোমার ভি অফ এক্স ইন্টু ভি অফ ওয়াই। সো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা সহজেই কিন্তু এই লাইনটি বুঝতে পারি, ঠিক আছে। সো আমরা এখন এটার ক্যালকুলেশন ধরে আগাবো। সেটা হলো এই যে এই অংশের যে মানটা, এটা কিন্তু আমরা এই যে এখানে নির্ণয় করে আসছি, এই যে এই অংশের মান সেটি কত বের হয়েছে, যে জি প্রাইম অফ থিটা। তো এটা এখন আমরা মান বসায় দেব। আমরা উপরে চলে আসি। সো আমরা এখানে লিখতে পারি যে এই অংশটার মান কত ছিল, জি প্রাইম অফ থিটা। তাহলে জি প্রাইম থিটা সেটার উপর কি হোল স্কয়ার ছিল, দেন লেস দেন অর ইকুয়াল তোমার ভি অফ টি এত ইনটু তোমার এই যে তোমার এই যে ভি অফ ডেল বাই ডেল থিটা ইনটু লগ অফ এল। এইটা সমান সমান আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ তোমার ডেল বাই ডেল থিটা লগ অফ এল এটার উপর স্কয়ার, ঠিক আছে। সো এটার মান আমরা বসাই দিয়েছি, দেন ভি অফ টি যেটা ছিল সেটাই আসছে, আর ভি অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল সমান সমান আমরা এটা লিখছি। এখন কোশ্চেন হলো এটা সমান আমরা এটা কিভাবে লিখলাম, ঠিক আছে। তো এটা তোমাদেরকে রাফ আকারে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ভি অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। সো ভি অফ তোমার ডেল বাই ডেল থিটা হ্যাঁ। সো এই অংশটা রাফ আকারে বোঝাই দিচ্ছি। সেটি হলো এটা সমান সমান এটা কিভাবে আসলো। হ্যাঁ, আমরা সচরাচর যেই ভেরিয়েন্সটা ওটা সমান আমরা কি জানি, যে ভি অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার, এটা আমরা জানি। হ্যাঁ, তো এটার সাথে যদি আমরা তুলনা করি যে ভি অফ ডেল থিটা বাই লগ অফ এক্স, এক্স এর জায়গায় জাস্ট এটা বসানো হয়েছে, তো সেই ক্ষেত্রে এটার সাথে তুমি যেটা কম্পেয়ার করো দেখো এক্স অফ এক্স স্কয়ার, তো এটা যদি এখানে এক্স এর সাথে তুলনা করা হয়েছে, সো আমরা এখানে এক্সপেকটেশন অফ ডেল এল বাই ডেল থিটা লগ অফ এল এক্স স্কয়ার করছি, দেন মাইনাস তোমার এক্সপেকটেশন অফ এই পুরোটার উপরে হোল স্কয়ার দিছি, ঠিক আছে। এটা ক্লিয়ার। দেন আমরা এই যে এখানকার যে টার্মটা এটাই এখানে লিখছি, এবং মাইনাস এই এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল যে মানটা রয়েছিল এটা সমান সমান যে জিরো, সেটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি। সো এটা সমান সমান কত, জিরো, সেই মানটা বসাই দিয়েছি যে মাইনাস জিরো। তাইলে তোমার আলটিমেটলি কিন্তু যে তোমার ভি অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল এটার মান কিন্তু চলে আসতেছে যে এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল এর উপর হোল স্কয়ার। তো আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে এটা সমান সমান যে আসলে এটা কিভাবে আসলো সেটা রাফ আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি এই লাইন অবধি ক্লিয়ার। তো এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ভি অফ টিটা এভাবে থাকতেছে, এটা জাস্ট এটা নিচে ভাগাকারে চলে আসতেছে। তাহলে কত আসতেছে, জি প্রাইম থিটা স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেকটেশন অফ ডেল বাই ডেল থিটা লগ অফ এল এর উপর হোল স্কয়ার, ঠিক আছে। এটা কিন্তু আসতেছে অলরেডি। কিন্তু আমরা তোমার ওই ক্রেমার রাও ইনইকুয়ালিটির যে দুইটা ইকুয়েশন লিখছিলাম স্টেটমেন্টে, সেটার কিন্তু একটা ইকুয়েশন কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে, এই পর্যন্ত চলে আসছে। তো এটা সমান সমান আমরা একইভাবে এটাও লিখতে পারি যে ভি অফ টি দেন অর ইকুয়াল টু জি প্রাইম থিটা ডিভাইডেড বাই মাইনাস, সরি এখানে ব্র্যাকেটটা এখানে বাইরে দিছি, এখানে আসতেছে, দেন মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার লগ অফ এল, ঠিক আছে। সো আমরা এটা কিভাবে লিখতে পারি, এটা সমান এটাও কিন্তু আমরা তোমার এই যে পূর্বে যে ইকুয়েশনগুলো করে আসছি ওই ইকুয়েশনগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবা যে এটার মান বের হয়েছিল, যে এটা সমান আমরা এটা লিখতে পারি।
সেই জন্য কিন্তু পূর্বে ওই তোমার ইকুয়েশনগুলো ওই সলভগুলো করা হয়েছে, যাতে পরবর্তীতে ওই মানগুলো আমরা ব্যবহার করতে পারি। তো তোমরা যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটি আবার সামনে থেকে দেখতে পারো যে আসলে কিভাবে মানগুলো আমি বসাচ্ছি, কিংবা বাসায় আরেকবার যদি নিজে ট্রাই করো, তো আশা করা যায় পুরোটা মোটামুটি কভার করতে পারবা। সম্পূর্ণ বিষয়টি আসলে ইজি ক্যালকুলেশন, বাট দেখতে মনে হচ্ছে যে একটু বড়, বাট আসলে ক্যালকুলেশন খুব ইজি। সো আমরা যে স্টেটমেন্টে তোমার দুইটা ইকুয়েশন দিয়েছিলাম, যেটা আর কি ক্রেমার ইনইকুয়ালিটি প্রমাণ করে, সো আমরা কিন্তু এই যে অলমোস্ট তোমার স্টেটমেন্টের ওই যে দুইটা ইকুয়েশন দেওয়া ছিল, সেটা এটা একটা দুইটা প্রমাণ করে ফেলছি। তো এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে প্রুভড। তাহলে আমরা তোমার এই ক্রেমার রাও ইনইকুয়ালিটির যে স্টেটমেন্টটা দিয়েছি এবং পরবর্তীতে সেটা প্রমাণ আকারে করে দেখাইছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।